পঞ্চপাণ্ডব গান্ধারীর কাছে গেলেন। পুত্র শোকার্ত গান্ধারী যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে ইচ্ছা করছেন জেনে দিব্য চক্ষুষ্মান মনোভাবাজ্ঞ মহর্ষি ব্যাস তখনই উপস্থিত হলেন। তিনি তার পুত্রবধূকে বললেন, গান্ধারী, তুমি পাণ্ডবদের ওপর ক্রুদ্ধ হও না। অষ্টাদশ দিন যুদ্ধের প্রতিদিনই দুর্যোধন তোমাকে বলতো, মাতা, আমি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। তুমি প্রতিদিনই পুত্রকে বলতে, যে পক্ষে ধর্ম সেই পক্ষেরই জয় হবে। কল্যাণী, তুমি চিরদিনই সত্য কথাই বলেছ। পাণ্ডবরা অত্যন্ত সংশয়পন্ন হয়ে পরিশেষে তুমুল যুদ্ধে জয়ী হয়েছে। অতএব তাদের পক্ষেই অধিক ধর্ম আছে। মনুষ্যিনী, তুমি পূর্বে ক্ষমাশীলা ছিলে, এখন ক্ষমা করছো না কেন? যে পক্ষে ধর্ম সেই পক্ষেরই জয় হয়েছে। তোমার পূর্ব বাক্য স্মরণ করে পাণ্ডুপুত্রদের ওপর ক্রোধ সংবরণ করো। গান্ধারী বললেন, ভগবান, আমি পাণ্ডবদের দোষ দিচ্ছি না, তাদের বিনাশও কামনা করি না। পুত্র শোক আমার মন বিহল হয়েছে। দুর্যোধন, শকুনি, কর্ণ আর দুঃশাসনের অপরাধী কৌরবগণের ক্ষয় হয়েছে, কিন্তু বাসুদেবের সম্মুখেই ভীম দুর্যোধনের নাভির নিম্ন দেশে গদা প্রহার করেছে। সেই জন্য আমার ক্রোধ বর্ধিত হয়েছে। যিনি বীর, তিনি নিজের প্রাণ রক্ষার জন্য যুদ্ধকালে কি করে ধর্ম ত্যাগ করতে পারেন? ভীম ভীত হয়ে সানুনয়নে বললেন, দেবী, ধর্ম বা অধর্ম যাই হোক, আমি ভয়ের বশে আত্মরক্ষার জন্য এমন করেছি, আমাকে ক্ষমা করুন। আপনার পুত্র পূর্বে অধর্ম অনুসারে যুধিষ্ঠিরকে পরাভূত করেছিলেন এবং সর্বদাই আমাদের সঙ্গে কপটাচরণ করেছেন। সেজন্যই আমি অধর্ম করেছি। তিনি দ্রুত সভায় পাঞ্চালীকে কি বলেছিলেন তা আপনি জানেন। তার চেয়েও তিনি অন্যায় কার্য করেছিলেন। সভা মধ্যে দ্রৌপদীকে বাম উরু দেখিয়েছিলেন। রাজ্ঞী দুর্যোধন নিহত হওয়ায় শত্রুতার অবসান হয়েছে। যুধিষ্ঠির রাজ্যও পেয়েছেন। আমাদের ক্রোধ দূর হয়েছে। গান্ধারী বললেন, বৃকোদর, তুমি দুঃশাসনের রুধির পান করে অতিগ্রহিত অন্যায় নিষ্ঠুর কর্ম করেছ। ভীম বললেন, রক্ত পান করা অনুচিত। নিজের রক্ত তো নয়ই, ভাতা রক্ত নিজের রক্তেরই সমান। দুঃশাসনের রক্তে আমার দন্ত ওষ্ঠের নিচে নামেনি, শুধু আমার দুই হস্তই রক্তাক্ত হয়েছিল। যখন দুঃশাসন দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিল, তখন আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তাই আমি ক্ষত্রিয় ধর্ম অনুসারে পালন করেছি। আপনার পুত্রেরা যখন আমাদের অপকার করত, তখন আপনি নিবারণ করেননি। এখন আমাদের দোষ ধরা আপনার উচিত নয়। গান্ধারী বললেন, বৎস, আমার শতপুত্রের একটিকেও অবশিষ্ট রাখলে না কেন? সেই বৃদ্ধ পিতামাতার যষ্টি স্বরূপ হতো। তারপর গান্ধারী সক্রোধে জিজ্ঞাসা করলেন, সেই রাজা যুধিষ্ঠির কোথায়? যুধিষ্ঠির কাঁপতে কাঁপতে কৃতাঞ্জলি হয়ে বললেন, দেবী, আমি আপনার পুত্র হন্তা নৃশংস যুধিষ্ঠির, আমাকে অভিশাপ দিন। গান্ধারী নীরবে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। তার চরণ ধারণের জন্য যুধিষ্ঠির অবনত হলেন। সেই সময়ে গান্ধারী তার চক্ষু আবরণ বস্ত্রের অন্তরাল দিয়ে যুধিষ্ঠিরের অঙ্গুলির অগ্রভাগ দেখলেন। তার ফলে যুধিষ্ঠিরের সুন্দর লোক কুষ্ঠিত হয়ে গেল। তারপর কৃষ্ণের পশ্চাতে অর্জুনও গান্ধারীর কাছে এলেন। অবশেষে গান্ধারী ক্রোধমুক্ত হয়ে মাতার ন্যায় পঞ্চপাণ্ডবগণকে এবং কুন্তী ও দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। নমস্কার।